সালাম আলাইকুম। একজন পাঠক একটা প্রশ্ন করেছেন, সেটা উত্তর দেওয়ার জন্য এই সেশন। আমরা কি কল্পনাতে আল্লাহর চাইতে শক্তিশালী কোনো সত্তাকে চিন্তা করতে পারি? এর উত্তর হচ্ছে হ্যাঁ, আল্লাহর চাইতে শক্তিশালী কোনো সত্তাকে আমরা চিন্তা করতে পারি। কারণ যারা আল্লাহকে মানে না, কথার কথা যারা শিবকে মানে, গণেশকে মানে, অথবা অন্য কোনো দেবতা বা দেবীতে মানে পরম সত্তা বা স্রষ্টা হিসেবে, তারা আল্লাহর সাথেও চাইতেও সেটাকে শক্তিশালী বলে মনে করে। এবং যারা নিরীশ্বরবাদী, যারা প্রকৃতিবাদী, এরা প্রকৃতিকে আল্লাহর চাইতে শক্তিশালী বলে মনে করে। সুতরাং ডেইটি বা দেবতা হিসেবে যারা যেটাকে ফলো করে, তার কাছে সেটাই হচ্ছে সবচেয়ে বড়। সুতরাং এইটা তো অবভিয়াস। আবার অন্যদিকে আল্লাহ বলতে আসলে আমরা কি বোঝাই, সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আল্লাহ চাইতে শক্তিশালী কোনো কিছুকে আমরা কল্পনা করতে পারি না। এখন আল্লাহ বলতে যে শব্দটা, সেটাকে আমরা কিভাবে মিন করছি, এটা ইসলাম ধর্মের অনুসারীদের জন্য উপাস্য হিসাবে যদি আমরা চিন্তা করি, তাহলে অন্য ধর্মের লোকেরা তো সেটাকে বড় মনে করবেন, এটা খুব স্বাভাবিক। আর ইসলাম ধর্মের লোকেরা এইটাকে যেই অর্থে গ্রহণ করে, সে অর্থে গ্রহণ করাটা সঠিক কি না, সেটা ভিন্ন প্রশ্নের আলোচনা। কিন্তু ইসলাম ধর্মে আল্লাহ বলতে যেটা বোঝানো হয়, সেটাকে যেমন আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি যেরকম যেটা বুঝে থাকি সেটা হচ্ছে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, তিনি হচ্ছে সর্বজ্ঞ, তিনি সর্বকল্যাণময়, তিনি সকল ধরনের অপূর্ণতার ঊর্ধ্বে। যেটা সূরা ইখলাসে বলা হয়েছে, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, কোনো কিছুই তার সমকক্ষ নয়, তার সাথে কোনো কিছুই তুলনীয় নয়, তিনি হচ্ছে পরম। তাহলে এই পরম একটা বিষয়কে যদি আমরা বলি, আমরা যদি এটাকে ফিলসফিক্যালি দেখি, মেটাফিজিক্স অথবা আমরা যেটাকে বাংলাতে বলি অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা, যেটার বাংলা হচ্ছে অন্টোলজি। আসলে অন্টোলজি হচ্ছে মেটাফিজিক্সেরই একটা ফর্ম বলা যায়। তো সেইটা অনুসারে কিন্তু আপনি যদি দেখেন, তাহলে কিন্তু এটা কিন্তু দুইটা হইতে পারে না। যেমন অঙ্কের দৃষ্টিতে আমরা যদি বলি যে বৃহত্তম সংখ্যা, তো প্রশ্নটা যদি এমন করা হয় যে বৃহত্তম সংখ্যার চেয়ে বড় কোনো সংখ্যা হইতে পারে কিনা, এটা একটা কন্ট্রাডিকশনকে ইনভলভ করে। কারণ বৃহত্তম সংখ্যার পরবর্তী যদি কোনো সংখ্যা হয়, তাহলে ওই সংখ্যাটা তো প্রথমে বৃহত্তমই হবে না। কথার কথা আমরা যদি বলি যে একটা বৃহত্তম বৃত্ত, এর বাইরে কোনো কিছু আছে কিনা, সবকিছু বৃত্তের মধ্যে আছে, এবং সবচেয়ে যে বড় বৃত্ত, তার বাইরে কোনো কিছু আছে কিনা। তো ওই বৃত্তটা যদি সবচেয়ে বড় হয়ে থাকে, তাহলে ওটার বাইরে কোনো কিছু থাকবে কিভাবে? হ্যাঁ, তাহলে কোনো সত্তা, তিনি যদি পরম হয়ে থাকেন, তিনি যদি সর্বজ্ঞ হয়ে থাকেন, তিনি যদি অ্যাবসলিউট হয়ে থাকেন, তাহলে তার বাইরে আমরা কিভাবে কল্পনা করব? আমরা সবচেয়ে বড় সেটাকে যদি মনে করি যে একটা কিছু, তাহলে তার চেয়ে বড় আমরা কিভাবে কল্পনা করব? আসলে আমাদের বস্তুগত অভিজ্ঞতার মতো আমাদের কল্পনাও কিন্তু সীমিত, অর্থাৎ আমাদের কল্পনার একটা সীমা আছে। আমরা কখনো কল্পনা করতে পারি না যে বিপরীত কিছু একসাথে সত্য হবে। তাহলে এটা আমাদের কল্পনার মধ্যে আনা সম্ভব নয়, এবং আমরা কল্পনাতে যদি আমরা সেটা করতে যাই, তখন সেটা একটা বিরোধ বা কন্ট্রাডিকশন ইনভলভ করে, যেটাকে আমরা ইয়াতে বলি যে অ্যানালাইটিক প্রপোজিশন, অর্থাৎ যে প্রপোজিশনটার কোনো কন্ট্রাডিকশন হতে পারে না, অকল্পনীয়। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি বলি এ মাদার ইজ এ ফিমেল, তো বা আমরা যদি বলি ব্যাচেলার ইজ আনমেরিড, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো এগুলোর আমরা অন্যথা কল্পনা করতে পারি না। যদি আমরা কল্পনা করি, তাহলে এটা কন্ট্রাডিকশনকে ইনভলভ করে। তাহলে আল্লাহ বলতে আমরা যদি একটা ধর্মের উপাস্য, একটা দেবদেবী মতো কিছু একটা, তাহলে তো অন্যান্য ধর্মের লোকেরা তার চেয়েও তার ধর্মের যেটা উপাস্য সেটাকে বড় মনে করবে। তাহলে আর অন্যদিকে আল্লাহ বলতে যদি আমরা বোঝাই যে একটা পরম সত্তা, যার চেয়ে বড় কিছু হতে পারে না, যিনি আমাদের কল্পনাতে যতটুকু আমরা বড় কল্পনা করতে পারি, তার চেয়েও বেশি অকল্পনীয়, অপরিমেয়, আমরা যদি বলি যে ট্রান্সেন্ডেন্টালি যিনি হচ্ছেন, অর্থাৎ ট্রান্সেন্ডেন্টালি বাংলা কি হবে, যে আমাদের কল্পনাকে ছাড়িয়ে
বিয়ন্ডে যা কিছু সেটা। তাহলে এরকম একটা পরম সত্তাকে যদি আমরা কল্পনা করি, এটার বাইরে আমরা কোনো কিছু ধারণা করতে পারি না। আরেকটা প্রশ্ন আরেকজন পাঠক করেছেন, সসীম কিভাবে অসীমকে জানবে, এটা নিয়ে স্যারের মুখ থেকে কিছু স্পষ্ট কথা শুনতে চাই। তাহলে মানে অসীম যে আছে এটা সসীম বুঝতে পারে অন্টোলজিক্যালি, অর্থাৎ যেমন আধার যদি না থাকতো তাহলে আলোটা আলো হয়ে উঠতো না, মিথ্যা যদি না থাকতো সত্যটা সত্য হয়ে উঠতো না। তাহলে কোনো কিছু মিথ্যা নয়, এভাবে আমরা সত্যকে আইডেন্টিফাই করতে পারি, বা আমরা সত্যকে বুঝি মিথ্যার বিপরীত হিসাবে, আমরা আলোকে বুঝি আধারের বিপরীত হিসাবে। তাহলে আমরা আমাদের সসীমত্বটাকে আমরা সরাসরি বুঝতে পারি, ফিজিক্যালি বুঝতে পারি, কমন সেন্স থেকে বুঝতে পারি, ইনটুইটিভলি বুঝতে পারি। আমরা যেহেতু অসীম সেজন্য আমরা যুক্তিসঙ্গতভাবেই আমরা যেহেতু সসীম সেজন্য যুক্তিসঙ্গতভাবে আমরা একটা অসীমকে কল্পনা করি। তো এখন অসীম যে আছে এটা আমরা বুঝতে পারি, কিন্তু অসীমের সবকিছু আমরা জানতে পারি না, এটাও যুক্তির দাবি। যেমন আমরা সমুদ্রের কিছু অংশ দেখে বুঝি যে সমুদ্রটা অনেক বড়, সমুদ্রটা সবটুকু যদি আমরা মেপে ফেলতে পারতাম, আমাদের আওতার মধ্যে থাকতো, তাহলে সমুদ্রটা হয়তো একটা পুকুরের মতো, এটা আর ততটা বড় হইতো না। তাহলে অসীম যে একটা আছে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু অসীমকে সসীম হিসেবে আমরা পুরোটা জানার দাবি করতে পারি না, কারণ সেটা তখন একটা কন্ট্রাডিকশনকে ইনভলভ করে। কারণ আমি যদি সসীম হয়ে থাকি তাহলে একটা ক্ষুদ্র অংশের সাথে আমি পরিচিত হব, তাহলে যে অংশের সাথে আমি পরিচিত হব না সেটাকে আমি কিভাবে জানবো? আর ক্ষুদ্র যে অংশের সাথে আমি পরিচিত হয়েছি সামগ্রিক প্রেক্ষাপটে ওই ক্ষুদ্র অংশটা আসলে কীরকম সেটা তো আমি জানি না, শুধু এটা আমার অন্ধের হাতি দেখার মতো করে আমার দিক থেকে আমি দেখি। তাহলে আমাদের সসীমত্ব থেকে আমরা অন্টোলজিক্যালি বা তাত্ত্বিকভাবে বুঝতে পারি অসীমত্ব আছে। এখন অসীমের প্রতীক কী হবে? সেটা কি প্রকৃতি হবে, না ঈশ্বর হবে, বা খোদা হবে, বা আল্লাহ হবে, বা কি হবে সেটা ভিন্ন বিষয়। যাই হোক, কথাটা আমি এভাবে শেষ করি যে আমরা যখন আল্লাহ বলি, আল্লাহ তাআলা বলেছেন যে আমাকে আল্লাহ না বলে তোমরা অন্য যে কোনো নামে ডাকতে পারো। কোরআন শরীফের মধ্যে এরকম অনেকগুলো নাম আছে, এটা সংখ্যাটা ঠিক 99 নয়, তবে মানে অনেকগুলো নাম আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তোমরা যেই নামেই ডাকো না কেন আমি সেই এক, হ্যাঁ, এবং অদ্বিতীয়। তো সুতরাং এরকম একটা পরম সত্তার বাইরে আসলে আমরা কল্পনা করতে পারি না। এটা যিনি প্রশ্ন করেছেন আপনিও চেষ্টা করবেন, যেটা আমি বললাম যে আপনি প্রথমে ধরবেন যে এটা হচ্ছে বৃহত্তম যে কোনো একটা কিছু, মনে করো বৃহত্তর সংখ্যা বা বৃহত্তম কোনো কিছু, এর বাইরে কোনো কিছু থাকতে পারে কিনা। এর বাইরে যদি আপনি কোনো কিছু পান তাহলে যেটাকে আপনি বৃহত্তম মনে করেছেন ওই মনে করাটাই ভুল। তাহলে আপনি কল্পনা যদি একটা বৃহত্তম কল্পনা করেন, এর বাইরে আপনি অন্য কোনো কল্পনা করতে পারেন না। আপনি যদি একটা পয়েন্টকে ধরেন যে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এরপরে মনে করেন যে এর আগে কি ছিল, তো যেটা স্টার্টিং পয়েন্ট তার আগে যদি কোনো কিছু থাকে তাহলে সেটাই হবে স্টার্টিং পয়েন্ট, ওটা আসলে স্টার্টিং পয়েন্ট হবে না। তো কোনো একটাকে যদি আপনি এন্ড ইন ইটসেলফ হিসেবে মানে শেষ হিসেবে ধরেন, তাহলে ওই শেষের পরে যদি কোনো কিছু থাকে তাহলে ওই শেষটা আসলে আদৌ এট দ্য ভেরি ফার্স্ট প্লেস শেষ হয় নাই। আপনি হিসাবের জন্য একটা শুরু শেষ ধরে নিচ্ছেন, কিন্তু যেটা একেবারেই শুরু তার আগে কোনো কিছু থাকতে পারে না, যেটা একেবারেই শেষ তারপরে কোনো কিছু থাকতে পারে না। একেবারেই শুরু বলে কোনো কিছু আছে কিনা, একেবারেই শেষ বলে কোনো কিছু হতে পারে কিনা সেটা ভিন্ন আলোচনার বিষয়। তাহলে আপনি যখন একটা সত্তাকে পরম সত্তা হিসেবে গ্রহণ করবেন, এর বাইরে আসলে আপনি অন্য কিছু ভাবতে পারেন না। এটা ম্যাথমেটিক্যালি আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি সেটা পাবেন, এটা যদি ফিলসফিক্যালি চিন্তা করেন আপনি সেভাবে পাবেন, এটাকে যদি আপনি ধর্মের দৃষ্টিতে দেখেন তাহলেও সেটা পাবেন, মোরওভার এটাকে যদি আপনি কাণ্ডজ্ঞানের দৃষ্টিতে দেখেন তাহলেও আপনি এই অ্যান্সারটা পাবেন। আমার মনে হয় এই প্রশ্নটা আমরা ডিটেলস আলোচনা করেছি। আর সসীম কিভাবে অসীমকে জানবে, সসীম অসীমের অস্তিত্ব জানবে এবং সসীম সসীমের দিক থেকে অসীমকে তার মতো করে জানবে। কিন্তু অসীমের যে অন্টোলজি মানে তার যে যা কিছু তার দিক থেকে সেটা আসলে সসীমের পক্ষে জানা সম্ভব নয়। পার্টিকুলার ইউনিভার্সালকে পুরোপুরি জানবে না, বরং তার মতো করে জানবে, এটি হচ্ছে স্বাভাবিক। তো ইউনিভার্সাল পার্টিকুলার রিলেশন অংশ সমগ্র সম্পর্ক এ নিয়ে আমার একটা ভিডিও বক্তব্য আছে আমার ইউটিউব চ্যানেল যুক্তি ও জীবনে, সেখানে খুঁজে নিয়ে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।